বর্তমানে হেফাজতে ইসলামকে নিয়ে কিছু মানুষের হৃদয়ে বারবার প্রশ্ন উঠতেছে যে এই হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফি, আল্লামা বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির রেখে যাওয়া হেফাজতে ইসলাম নাকি কোনো স্বার্থ লোভী দলের হাতে জিম্মি হওয়া হেফাজতে ইসলাম। এমন প্রশ্ন কিছু মানুষের হৃদয়ে, কিছু তাওহীদি জনতার হৃদয়ে, কিছু আলেম ওলামার হৃদয়ে বারবার উত্থাপিত হচ্ছে এবং তারা সেটা প্রকাশ করছেন এবং সেটা তারা ব্যক্ত করতেছেন। আমি গত কয়েকদিন আগে, গত শনিবারে হেফাজতের মঞ্চে আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যায়। সেই ঘটনার প্রতিবাদে সর্বপ্রথম গত রবিবারে আমি একটা ভিডিও বার্তা আপনাদের কাছে প্রেরণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার সিলেটবাসীকে ধন্যবাদ জানাই। আমার সিলেটের প্রতিটা তাওহীদি জনতা আমার সেই ভিডিওকে আনন্দের সাথে গ্রহণ করেছেন, আনন্দের সাথে অ্যাকসেপ্ট করেছেন এবং আমার কাছে তারা বারবার SMS করেছেন, অনেকেই ফোন নাম্বার নিয়েছেন, যোগাযোগ করেছেন যে হুজুর আলহামদুলিল্লাহ আপনি আমাদের সিলেটের এই মিরপুরি হুজুরকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। অনেক মসজিদের ইমাম সাহেব, অনেক মাদ্রাসার শিক্ষক আমাকে SMS করেছেন, মেসেঞ্জারে ফোন করেছেন যে আমরা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের সাথে কথা বলেছি এই বিষয় নিয়ে। হুজুর বলেছেন যে আমাকে তারা মঞ্চের মধ্যে কিছু লোক আমাকে পাগলও বলেছে এই বক্তব্য দেওয়ার কারণে। তো ভাইরা আমার, সেই দিকে আমি যাচ্ছি না। সিলেটের থেকে অনেক উলামায়ে কেরামগণ বারবার আমাকে ফোন দিয়ে বলছেন, আমাকে SMS করে বলছেন যে আমরা একটা সংবাদ সম্মেলন করতে চাচ্ছি, আমরা এই বিষয়ে একটা সংবাদ সম্মেলন করতে চাচ্ছি এবং আমরা যদি হেফাজতে ইসলামের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে এই বিষয়ে কোনো সঠিক সমাধান না পাই তাহলে আমরা সিলেট বিভাগ থেকে হেফাজতকে বয়কটের ডাক দেব। এমন কথা অনেকে বলতেছেন আমার কাছে, অনেকে SMS করেছেন, অনেকে ফোনেও কথা বলেছেন। তো বিষয়টা হচ্ছে ভাইরা, আমি তাদেরকে সন্তোষজনক বোঝ দেওয়ার চেষ্টা করেছি এবং বলেছি দেখেন সংবাদ সম্মেলন করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। কারণ কাদেরকে আপনি ডাকবেন সংবাদ সম্মেলনের জন্য? সাংবাদিকদেরকে ডাকবেন? আরে ওরা কিছু কিছু সাংবাদিক তো আছে, ওরা সাংঘাতিক। আমি এদেরকে নাম দিয়েছি সাংবাদিক না, বরং সাংঘাতিক। কারণ হচ্ছে তারা দেখেন বারবার শুধু ইসলামকে আঘাত করে, বারবার শুধু ইসলামের বিপক্ষে কথা বলে, বারবার শুধু ওলামায়ে কেরামদেরকে আঘাত করে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে উপহাস করে যাচ্ছে, নিউজ করে যাচ্ছে। এজন্য কিছু কিছু সাংবাদিককে আমি নাম দিয়েছি সাংঘাতিক, তাদেরকে আমি সাংবাদিক বলি না। বারবার শুধু আলেমরাই বৈষম্যের শিকার হচ্ছে। দেখেন ঢাকা দক্ষিণ সিটিতে, চট্টগ্রামে মেয়র ঘোষণা করা হলো, আদালত থেকে মেয়র ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু চরমনাইয়ের পীর সাহেবকে উনি মামলা করেছিলেন, ওনার মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে আলেম ওলামারা বারবার বৈষম্যের শিকার হচ্ছে। এজন্য আমি তাদেরকে বলেছি দেখেন আমরা সংবাদ সম্মেলন এগুলো করার কোনো প্রয়োজন নাই, বরং আমরা একটা কাজ করতে পারি, আমাদের হেফাজতের নেতৃস্থানীয় যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা তাদের কাছে একটা বার্তা পাঠাতে পারি, আমরা তাদের কাছে আমাদের একটা আবেদন জানাইতে পারি যে হেফাজতের মঞ্চে আমাদের সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই বিষয়ে আপনারা মীমাংসামূলক কোনো বক্তব্য দিচ্ছেন না কেন, বা একটা মীমাংসামূলক বক্তব্য দেন যেন আমরা শান্ত হতে পারি, আমাদের হৃদয়কে বোঝাতে পারি, যেন আমরা একটু হলেও সান্ত্বনা পাই। এই বিষয়ে আমরা একটা বার্তা আমাদের কাছে পাঠাইতে পারি। আমি অনেককে পরামর্শ দিয়েছি, কিন্তু অনেকেই বলতেছেন না আমরা সংবাদ সম্মেলন করব, প্রয়োজনে সিলেট থেকে হেফাজত বয়কটের ডাক আমরা দেব। না, এমনটা করা যাবে না, কারণ এটা আসলে আমাদের জন্য লাভজনক হবে না, আমাদের জন্য বরং ক্ষতির কারণ হয়ে যাবে। আমাদের সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব দেখেন কতটা সহনশীল এবং ধৈর্যশীল। উনি এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো মুখ খোলেন নাই, কোনো কথা বলেন নাই, কোনো মিডিয়ার সামনেও আসেন নাই। আলহামদুলিল্লাহ, হুজুর হয়তো এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু নেটিজেন যারা আমরা আছি বা যারা আমরা হুজুরকে পছন্দ করি, ভালোবাসি, আমরা এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারতেছি না। এজন্য বারবার এমন উত্থাপন, এমন প্রশ্ন তৈরি হচ্ছে যে হেফাজত এটা কি আল্লামা আহমদ শফির রেখে যাওয়া হেফাজত? এটা কি আল্লামা জুনায়েদ বাবুনগরী রেখে যাওয়া হেফাজত? এটা কি নূর হোসেন কাসিমি সাহেবের রেখে যাওয়া হেফাজত? নাকি এটা কোনো স্বার্থলোভীদের কাছে জিম্মি হওয়া হেফাজত?
বারবার এমন প্রশ্ন মানুষের মনে যাচ্ছে। এজন্য আমিও বিনীতভাবে অনুরোধ জানাবো যে আমরা যারা হেফাজতে ইসলামের নেতৃস্থানীয় নেতাদের সাথে যোগাযোগ আছে তাদেরকে আমরা একটা আমাদের পক্ষ থেকে একটা আবেদন জানাতে পারি, একটা বার্তা দিতে পারি যে আপনারা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের সাথে ঘটে যাওয়া বিষয় নিয়ে, অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া বিষয়টা নিয়ে আপনারা একটা মীমাংসায় আসুন, একটা কিছু বলুন, যেন আমরা সান্ত্বনা পাই, যেন সিলেটবাসী তাওহীদি জনতা সান্ত্বনা পায়। নয়তো বিষয়টা আরেকটু ঘোলাটে হয়ে যাবে, অন্যদিকে ডাইভার্ট হতে পারে, এটা যেন কখনো না হয়। সিলেটবাসীকে আমিও বলবো, আপনারা হুজুরকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন, আমিও হুজুরকে খুব মহব্বত করি, ভালোবাসি। এমনকি বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা হুজুরের বয়ান শুনে হুজুরকে পছন্দ করে, ভালোবাসে। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু দরকার আমরা হুজুরের পাশে থেকে করব, বাকি যেন কোনোদিন আমরা এই বিধর্মীদের কাছে, নাস্তিকদের কাছে সমালোচিত না হই, ওইভাবে আমরা কাজ করব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর আমরা সহনশীলতার পরিচয় দেব, যেভাবে বিষয়টাকে সুন্দরভাবে মীমাংসা করা যায় আমরা সেভাবেই পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ।